আমাদের মাঝে। হে নতুন দেখা দিন আমাদের মাঝে। শুরু করতে লাইট অফ লাইট অফ লাইট অফ প্লে সবার কাছে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট ছোট কিশোরীগুলো সেই জায়গাতে থাকে। এই সময় যারা মায়ের কাছে একটু আদর আপত্তি করবে কিছু খাওয়ার জন্য কিংবা ঘুমানোর জন্য কিংবা পড়াশোনার জন্য, সেই সময়টা কিন্তু তারা এতদিন এক মাসের ট্রেনিংয়ের উপর আপনাদের কিন্তু আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু আজকে মঞ্চে জাগরিত নীরব পলকে তাকিয়ে রয়েছে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। ঠিক তেমনভাবে আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা নিয়ে আসবো আরেকটি নাচ যা ছোটদেরকে বড় হবে। সেই সমস্ত একটি একটি করে ধাপের পর ধাপ আমরা কিন্তু অনুষ্ঠানের পর অনুষ্ঠানে এগিয়ে যাব। আপনাদের একটু সহযোগিতা এবং একটু হাতের তালির মধ্য দিয়ে তাদেরকে বড় হওয়ার আশীর্বাদ পৌঁছে দেবেন। আসুন পরবর্তী নিবেদনকে নিয়ে রাখবো আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নৃত্য রাখবো আজকে ছোট কালকে মোরা হব বড়।
মিশে মিশে কথা কোয়া। আমরা কিন্তু সেই সহজ পাঠ পড়েছি, কখনো পড়েছি হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, আবার কখনো আমরা পড়েছি হস্য দীর্ঘ ডাক ছায় ক্ষীর খই। ঠিক আবার পড়েছি ঋ ঘন মেঘ পড়ে ঋ দিন বড় বৃষ্টি। ঠিক আমাদের ওই বাটি হাতে ওই হাত দেয় দে দই। কারণ আমাদের ছোটবেলার পড়াগুলো এখনো আমাদের মনের কোঠা থেকে তো জাগিয়ে ওঠে। আসুন আমরা কিন্তু আজকের সেই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু আজকে কথা বলবে তাদের হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এদিক ওদিক নাড়িয়ে। শুরু করবে আজকে দ্বিতীয় পর্যায়ের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নাচ আমাদের আজকে ছোট কালকে মোরা বড় হব। শুরু। Play. খুব সুন্দর হয়েছে তো। কি বল দাঁড়িয়েছো কেন? যতগুলা লোক বসে পুরোপুরি চকলেট আর হচ্ছে লেস প্যাকেট দিয়ে ভাবছি দিন নাকি। এসো এরপরে তোমরা এসো, আসার পরে আমার একটা নাচ হবে। আচ্ছা আপনারা একটু জোর করে হাততালি দেবেন তো, ওরা শুনতে পাচ্ছে না বাচ্চারা তো। অসংখ্য ধন্যবাদ। এরপরে শিব ঠাকুরের উপর একটা গান নিয়ে আসবো আপনাদের কাছে। শিব ঠাকুরের গলায় দড়ি ভঞ্চ ফুলের মালিকা। লাইটটাকে অফ করবে রাজা। আমাদের ছোট ছোট গলা কৌশলটা মঞ্চে যে যেমন পাবে সবাই আপনারা দাঁড়িয়ে যাবে, তোমরা সবাই সুন্দর করে দাঁড়িয়ে যাবে। মহাদেব যিনি শিবের আরেক নাম, হিন্দু ধর্মের প্রধান দেবতা এবং যিনি ধ্বংস রূপান্তর এবং সৃষ্টির চক্রের কিন্তু তিনি প্রবর্তক। এই শিবকে কিন্তু আমরা চিনি, অল্প সন্তুষ্ট হয়। আর সেই অল্প সন্তুষ্টের মধ্যে কিন্তু আজকের অনেকগুলো শিবকে আমরা কিন্তু আমাদের আজকের এই সুন্দর পবিত্র মঞ্চে, এই সুন্দর সাংস্কৃতিক মঞ্চে কিন্তু দেখতে পাবো। আর সমস্ত শিব তাণ্ডব আমরা দেখতে পাবো। আর শিব মানেই তিনি ওম নমঃ শিবায় বললেই তো শান্ত হয়ে যায়। আসুন আমরা এই শিবকে আমরা কিন্তু আমন্ত্রণ জানাবো আমাদের ছোট্ট ছোট্ট দেখুন মা সেই জন্য মা হয়, কারণ মা তো সমস্ত জিনিসের উপর দায়ভার দিয়ে দেয়। পৃথিবী যেমন আমাদের ধরিত্রী, আমাদের এই যে মাটি,
কত সহ্য গো, তার যে কত কষ্ট, কিন্তু কিছু মনে করে না। কারণ এই যে পবিত্র মাটি আমাদের, এই মাটিতে কিন্তু আমরা যা খুশি না তা করি, কিন্তু তবু সহে যায়, কিচ্ছু বলে না আমাদেরকে। আর যখনই বলে তখন প্রলয় ঠেকিয়ে দেয়। কিন্তু আমরা দেখে নেব ঠিক সেই আমাদের মহাদেবকে স্মরণ করার জন্য আমাদের এই পবিত্র মঞ্চে ছোট ছোট কলা কৌশলীরা সুন্দরভাবে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে কিন্তু আনন্দ দেওয়ার জন্য। আসুন আমাদের 3 নম্বর নিবেদন শিব ঠাকুরের গলায় দড়ি বংশী ফলের মালিকা। আর মঞ্চে কিন্তু সমস্ত শিব বসে গেছে আর সমস্ত দুর্গারা দাঁড়িয়ে রয়েছে তোমাদের আনন্দ দেওয়ার জন্য। সবাই একসঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এসো, ছোট ছোট শিব আর দুর্গারা এসেছিল, তোমরা এসো। এবারে আপনার ফিরে যাবো, তোমরা এসো সবাই। আরো নাচ চলে এসো তোমরা, তারপরে আবার চলে যাবো আমরা নাচে। কিন্তু নাচের পূর্বে আমরা তো আবৃত্তি চলে বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি অংশগ্রহণ করছে ঐশী জানাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। স্কুলের তারপরে আমরা সঙ্গীতে যাব আমার গানের মালা। তো আমরা এই মুহূর্তে আবৃত্তিতে থাকবো, আবৃত্তিতে থাকবেই আমাদের এই ঐশী জানাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। ঐশী জানা মঞ্চে এসে বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন,
আমাদের প্রতিটা পাতায় পাতায় যখন আমরা ছোটবেলাতে পড়তাম রবি ঠাকুরকে না হলে তো আমাদের পথ চলাই নয়। কারণ একটা গর্ত থেকে, একটা ছোট নদী থেকে একটা বড় গর্ত পর্যন্ত যা কিছু থাকে, এই বিশ্বে কোনো কিছু নেই যে যেখানে রবি ঠাকুর লিখে নেই। যার জন্য আমাদের এই সাংস্কৃতিক, কৃষ্টি, সাংস্কৃতিক আমাদের কালচার, আমাদের অভিনবত্ব যা কিছু রবি ঠাকুরের কলমের মধ্যে দিয়ে কিন্তু আমরা নিজেদেরকে মেলে ধরি। তাই আমরা কিন্তু শুনে শুনে একটা মনে রাখার ব্যাপার ছিল, যার নাম শ্রুতিলেখন। আমরা লিখতাম, মাস্টারমাস্টাররা গল্প করতো, কি বাবা মারা যখন ছাত্রছাত্রীকে পড়াতেন ছোটবেলা, তারা গল্প বলতো, সেই গল্পগুলোকে আমাদেরকে লিখতে দিত। ঠিক মনে পড়ে যারা আজকে বড় হয়ে গেছে, সেটা শ্রুতিলেখন। আসলে এই যে ঐশী এত বড় একটি রবি ঠাকুরের বীরপুরুষ কবিতা করলেন, কি সুন্দরভাবে তার যে স্মৃতিপটে এতটাই সুন্দরভাবে স্টোরেজ করে রেখেছে, এটা একটা প্রশংসনীয়। আসুন আমরা পরবর্তীতে গানের কথা চলে যাব। আমরা হারমোনিয়ামে এই মুহূর্তে আমরা মঞ্চে তুলে নেব। মঞ্চে গানের জন্য আমরা মঞ্চে এই মুহূর্তে আমরা শাওনি বেরাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সঙ্গতে তন্ময়।
আমার গানের মালা আমি করবো কারে দান। আসুন আজকের কিন্তু এই সুন্দর একটি পূজা পর্যায়ে গানের উপর নিয়ে যাবে আমাদেরই ছোট্ট সেই কণ্ঠশিল্পী এবং আমাদেরই স্কুলেরই ছাত্রী শালিনী বেরার কণ্ঠ থেকে আমরা শুনে নেব আমার গানের মেলা আমি করবো কারে দান। তবলা সঙ্গতে তর্ক যন্ত্রের যন্ত্রণা তো আমাদেরকে পেতেই হয়, সেজন্য আজকে একটু সাজানো বোঝানোর ব্যাপার রয়েছে। আপনারা একটু সময় দেন, যেহেতু ছাত্রছাত্রীদের আয়োজিত অনুষ্ঠান।
আবৃত্তি বাকি রয়ে গেছিল, একটা আবৃত্তি হয়ে যাক, তারপরে আমরা ঠিক একইভাবে আমাদের সিরিয়াল অনুসারে আমরা ঠিক গানে চলে যাব। স্কুলের প্রথম দিন মনে পড়ে, প্রথম যেই দিন স্কুলে ভর্তি হতে গেলাম। ঠাম্মা ছিল, বাবাও ছিল, তবুও খুব কেঁদেছিলাম। সবাই নতুন, সবাই অজানা, কাউকেই যে চিনতাম না। বড়জ বিদ্যাসাগর নার্সারি স্কুলে এখন বছর আমার 3 পার। সবাই যেন খুব নিজের, ভয় হয় না। দাদাভাই দিদিভাইরা যেন বড়ই আপনজন। বন্ধু বান্ধবীও অনেক আছে, সবাই প্রিয়জন। নমস্কার। এরপরে আমরা বন্দে মাতরম এই গান নিয়ে আমরা আজকের অনেক অনেক নৃত্যশিল্পীকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। যে সমস্ত নৃত্যশিল্পীরা আপনাদের কাছে আজকে কিন্তু তিরঙ্গা পতাকাকে সম্মান জানাবে, ভারত মাকে সম্মান জানাবে, এই পবিত্র ভারত ভূমিকে সম্মান জানাবে, এই বন্দে মাতরম গানের উপর নৃত্য প্রদর্শন করাবেন আমাদের এই ছাত্রছাত্রীবৃন্দ। চলে চলে এই বন্দে মাতরম গান হলো ভারত স্বাধীন হওয়ার সময় প্রতিটি উদ্দীপ্ত সমস্ত যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য কিন্তু রচনা করেছিলেন। আজকের কিন্তু সেই বন্দে মাতরম গানকে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের এই বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চের আজকের বার্ষিক সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা ছোট ছোট কলা কৌশলীদের দ্বারা আজকে কিন্তু এই তিরঙ্গা পতাকাকে সম্মান জানানোর ক্ষেত্রে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু মঞ্চের মধ্যে দেখতে পাবো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আবার কখনো তিনি বলেছিলেন দিল্লি চলো। আসুন আমরা কিন্তু আজকে সেই ছোট ছোট নৃত্যশিল্পী দ্বারা আয়োজিত পরবর্তী নিবেদন বন্দে মাতরম। জীবন দিল তবে
আছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট ছোট কিশোরী দ্বারা আজকের অনুষ্ঠান, পরবর্তী অনুষ্ঠানে আমরা মঞ্চে চলে যাব। ও আকাশ সোনা সোনা মঞ্চে নিয়ে আসবো পরবর্তী আমাদের নৃত্যশিল্পীদেরকে। আজকের এই মঞ্চের পবিত্র সান্তালি সন্ধ্যা মঞ্চে আজকের পরবর্তী নিবেদন আমরা মঞ্চে তুলে নেব। ও আকাশ সোনা সোনা মঞ্চে লাইট অফ থাকবে। আমাদের আকাশ, আমাদের বাতাস, আমাদের প্রাণ তাদের সঙ্গে সামঞ্জস্য করে চলে। পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার ঘটল জলকে নিয়ে। জলের উপর আবার জীবাশ্ম, জলের উপর আবার অ্যামিবা থেকে শুরু হলো প্রাণের স্পন্দন। তার থেকে মাঝে এই করে করে আমরা কিন্তু আজকের মানব অবতার। জল, বাতাস, আলো আমাদের শরীরের মধ্যে নবগ্রহের মতো কাজ করে। আসুন কিন্তু আমরা পরবর্তী নিবেদন রাখবো ও আকাশ সোনা সোনা। Play. সোনা সোনা
করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটি সকাল হতে সত্যি। যেহেতু আমাদের এই মাঠে মাঠে আমরা প্রত্যেকে মিলে চাষের জন্য, আমরা কৃষি প্রধান দেশে সবাই মিলে চাষের কাজে মন দিই, ঠিক মাটি জল আকাশ বাতাসের আমরা বন্ধু হয়ে যাই। তাই আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান প্রেজেন্টেশন করালেন, আপনাদের হাতের তালিতে আমরা মুগ্ধ হয়েছি। আসুন পরবর্তী আমরা একটি আবৃত্তি শুনে নেব। আবৃত্তি পরিবেশন করবেন আমাদের এই ছাত্রী সুপ্রিয়া পয়রা। নমস্কার, আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি বলবো। দুই বিঘা জমি, শুধু বিঘে দুই ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপে, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি বুঝসামি, ভূমির অন্ত নাই। সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি। সজল চোখে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায় বেচি সীমায়, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা কোনকাল, রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাসিদেরই ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিগ্রি সকলই বিক্রি, মিথ্যা দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, ওরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল, দু বিঘার পরিবর্তে। নমস্কার। এরপরে আমরা নাটক শুরু করব। নাটক বিদ্যাসাগর। আজকের এই বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চে বিদ্যাসাগরকে উপলক্ষ করে তারই জীবন চরিত্রের উপর আজকে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান থাকবে। আপনাদের কাছে নাটক পরিবেশন করবেন তারা, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ আমাদের মহাপুরুষের বাণী, আমাদের মহাপুরুষের জীবনীগুলো আমাদের দায়িত্ববান মা বাবা কিংবা অভিভাবক অভিভাবিকা অথবা শিক্ষক শিক্ষিকারা এখন কিন্তু কমই বলে। কারণ সিলেবাসের ক্ষেত্রে আমরা কিন্তু মহাপুরুষের কোনো জীবনী হঠাৎ করে এখন পাই না সিলেবাসে। যদিও থাকে ইংরেজি কোনো সিলেবাসে, ইংরেজি কোনো লেখক কবিতা, তাদের এই লেখকেরগুলো থাকে। কিন্তু আমরা আমাদের যে জন্মভূমি, আমাদের এই যে পবিত্র জন্মভূমিতে আমরা যারা আমাদেরকে মানুষ করানোর জন্য তাদের জীবনগুলো লিখে গেছেন, যাদের জীবনী পড়লে অনুপ্রাণিত হয়ে আমরা কিন্তু মানুষ হব, সেগুলো এখন কম থাকছে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী বাবা কিংবা মাস্টারমশাইরা যারা রয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু ওই মহাপুরুষের জীবনীগুলো একটু বেশি করে শোনাবেন। তাতে তাদের মনগুলো উদ্বুদ্ধ হবে, আগামী দিনের সুনাগরিক সুন্দর একটা মানুষ হওয়ার জন্য চেষ্টা করুন। অনুকরণ অন্তত একটু একটু করুন। আসলে আমরা কিন্তু মঞ্চে তুলে নেব আজকের পরবর্তী আমরা বিদ্যাসাগরের উপর একটি নাটিকা থাকবে ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানের মধ্যে। আজকের পরবর্তী নিবেদন আমাদের বিদ্যাসাগর দ্বারা, বিদ্যাসাগরের জীবনী নিয়ে আমাদের আজকের নাটিকা। সাগরে অগ্নি থাকে কল্পনা
কি তোমার সেই কাজের মর্যাদা আদৌ রাখতে পেরেছি? আচ্ছা, আমি তোমার উপরে একটা ম্যাজিক করব। তোমার মূর্তির উপরে কেউ যদি স্পর্শ করে তাহলে তার মনের চিন্তা ভাবনা পরিবর্তিত হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ মা, আরে তুমি কেন এই সময় ফোন করতে যাও বলো তো? আমি বারবার বলেছি না এই সময় তুমি ফোনটা করবে না, এই সময় আমি ব্যস্ত থাকি। হ্যাঁ, টাকা লাগবে কেন? আমি তো এর আগের বার দিয়ে আসলাম। মানে কি অতগুলো টাকা শেষ করে ফেললে? কেন ওখান থেকে বাড়তি খরচগুলো করতে যাও বলো তো? একই এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে আর তুমিও না, সত্যি শরীর খুব খারাপ, যেতে হবে। না না না, আমার পক্ষে সম্ভব না। তুমি কেন বোঝো না? আমি কলকাতায় থাকি আর তুমি সেই বাঁকুড়াতে থাকো। আমার পক্ষে প্রত্যেক মাসে যাওয়া সম্ভব নয়। কি আমাকে যেতেই হবে? কালই যেতে হবে? এই না না না, কাল আমি যেতে পারবো না। কাল আমার খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। না, কোনোভাবেই সম্ভব না। আবার আবার শুরু করলে না, আমি পারবো না, জানো তো পারবো না। আমি আর পারছি না। এই দাঁড়াও, একটা ফোন আছে, দাঁড়াও। হ্যাঁ অনিতা, হ্যাঁ বলো। না না, কাল তো আমি ফাঁকাই রয়েছি। এই না, 4টে? হ্যাঁ একদম একদম একদম। কোথায় বলো? নন্দন? হ্যাঁ হ্যাঁ, কাল আমি একদম 4টের সময় নন্দন। তুমি কিন্তু এসো, মনে করে আসবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, কনফার্ম। তোমার লজ্জা লজ্জা আমি আমার মারি মারি জন্য দাতব্য চিকিৎসালয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি চলাকালীন সেখানকার কুমার সাহেবের অনুমতি না পাওয়া সত্ত্বেও দুর্যোগজন্য পরিস্থিতিতেও দামোদর সাত্রিক পার হয়েছে। আর তোমরা সেই মাকে অবহেলা করছো। লজ্জা লাগে তোমাদের? আমাকে সত্যি মা হিসেবে এরকম ব্যবহার করাটা ঠিক হলো না? মা তো আমার জন্য কত কষ্ট করেছে, আমি মায়ের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না? সামান্য কলকাতা থেকে বাঁকুড়া মাত্র 2 দিন আমি ছুটে নিতে পারবো না? না, নিতেই তো পারি না। আর অনিতার সাথে আমি কারো দেখা করলাম না, অনিতাও আমাকে বুঝবে। যাই হোক, মাকে একটা ফোন করা দরকার, আমাকে যেতেই হবে। হ্যাঁ মা, না 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 না, আমি যাচ্ছি। আমার ম্যানেজ হয়ে গেছে, আমি কাল যাচ্ছি। তোমার হাতের ওই লুচি মাংস কিন্তু আমি খাবো, ওটা কিন্তু মনে করে বানিয়ে রেখো। আর মাংসটা কিন্তু ঝাল ঝাল করে বানিয়ে, তুমি কিন্তু জানো যে আমি খুব ভালোবাসি। আর কতদিন খাইনি তোমার হাতে রান্না, তুমি যা চাইবে মন খুলে আমাকে রান্না করে খাওয়াতে পারো। আর হ্যাঁ, আসার সময় কিন্তু ওই নাড়ু সন্দেশ আমি নিয়ে আসবো, ওটাও কিন্তু বানিয়ে রেখো। কাল সকালে তোমার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ বিদ্যাসাগর, তুমি আমার চোখ খুলে দিলে। ও বাবা, বাবা দেখো কি সুন্দর পার্ক এটা। তুমি তো আমাকে এখানে কখনো নিয়ে আসোনি। ও বাবা চলো না, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর পাখি উঠছে। চলো না বাবা, ওই বিদ্যাসাগরের মূর্তিটার কাছে যে বেঞ্চটা আছে ওইখানে গিয়ে বসি। চলো না বাবা, চলো চলো। ও বাবা চলো না। পাগলিমের কাণ্ড দেখো। আরে টানছিস কেন? দাঁড়া, যাই আস্তে যা, পড়ে যাবি তো। দাঁড়া। হ্যাঁ চল। আচ্ছা বাবা, তুমি আজকে দাদা ভাইয়ের জন্য একটা নতুন ব্যাগ কিনে আনলে, আরো কত কিছু কিনলে। আচ্ছা বাবা, কই তুমি তো আমার জন্য কোনো ব্যাগ কিনলে না? আমিও পড়াশোনা করতে চাই, আমার জন্য তুমি একটা ব্যাগ কিনে দাও না, স্কুলে যেতে চাই। ও বাবা, একটা ব্যাগ কিনে দাও না। ও বাবা। আরে তুই কি করবি ব্যাগ কিনে? আচ্ছা স্কুলে যেই ব্যাগ কি করবি? তোর তো কদিন পরে বিয়েই দিয়ে দেবে। আর তার থেকে বড় কথা, তোর দাদা ভালো করে পড়ুক, সে বড় হয়ে চাকরি করুক, তাহলেই তো তোর বিয়ে দিতে পারবে। তুই বা এইসব করে কি করবি? আমি নারী শিক্ষা প্রবর্তনের জন্য বর্ধমান, হুগলি, মেদিনীপুর আরো বড় জায়গায় বহু বালিকা বিদ্যালয় করেছি। আমি নারী শিক্ষার নামে তহবিল করেছি। আমি মনে করি সমাজ নারী পুরুষ দুয়েরই সমান মর্যাদা দিয়ে তাদের ভবিষ্যৎ না করা, তবে কোনো কারি সমাজের মধ্যে গড়তে সম্ভব না। আর তোমরা তা জানো আজকে একটি মেয়েকে পড়াশোনা হচ্ছে না। কি তো আমি তো আগে কখনো ভাবিনি এরকম। হ্যাঁ, আমি কালকেই যাবো পাড়ার স্কুলে গিয়ে ওই স্কুলের হেড স্যারের সাথে কথা বলে আমি দেখি কি করে তোকে একদম তাড়াতাড়ি ভর্তি করা যায়। দাঁড়া মা, তোকে আমি ভালো স্কুলে পড়াবো, অনেক বড় হবো। তাই বাবা? সত্যি তুমি খুব ভালো। কি মজা। আচ্ছা ঠিক আছে মা, চল তাড়াতাড়ি চল, বাড়ি চল। এই ঈশ্বর, আজ আমি বিধবা বলে আমার নিজের মতো করে বাঁচার কোনো অধিকার নেই। আমার স্বামী মারা গেছে, আমার সন্তান ছোট, ওকে আমি নিজের মতো করে মানুষ করতে পারবো না। এদিকে আমার পরিবার আমাকে সাহায্য
সাহায্যও করছে না। আবার আমি চাকরি করতে যেতে চাইছি, সেখানেও যেতে দিচ্ছে না। আমি বিধবা বলে কি আমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিয়ে নতুন করে শুরু করতে পারবো না? হে ঈশ্বর, আমার কি অপরাধ? আমি কি করবো এখন? ঈশ্বর, আমাকে সাহায্য করো। তাতে আমি 1855 সালের জানুয়ারি মাসে তত্ত্বাবধায়ক পত্রিকায় বিধবা শীর্ষে প্রবন্ধ লিখেছিলাম এবং 1856 সালে 26 জুলাই বিধবা বিবাহ আইন সম্মতি লাভ করে। তাহলে আজকের দিনে বিবাহিত সমস্যা। আচ্ছা, আমি যদি তোমার জীবনের দায়িত্বটা নিই। আপনি? থ্যাংক ইউ বিদ্যাসাগর। হ্যাঁ, কি বলছিস? ও আচ্ছা, হ্যাঁ বল। হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, কেমন আছিস? ঠিক আছে, আমি ভালো আছি। কি বলছিস? টাকা লাগবে? এখন টাকা? কি যে বলিস? এই টাকা কি হয়েছে? কোটিপতিতে কি হয়েছে? কোটিপতিতে আমার দোষ নেই। শোন, বন্ধুত্ব না এরকম করিস, বুঝলি? বন্ধুত্ব, ঢপের বন্ধুত্ব, যত সব। হ্যাঁ, ঠিক আছে, শোন, 2-4 হাজার টাকা হলে আমি একটু চেষ্টা করতাম। 2 লাখ টাকা কোথা থেকে পাবো? যাকে ভোটে রাখ। কি হয়েছে? তোর মা অসুস্থ? তোর মা অসুস্থ? আমি কি করবো? হ্যাঁ, দাদা রাখতো আমার ফটো রাখ। আমি খুব ব্যস্ত আছি। রাখ। 2 লাখ টাকা নেবে, খেয়ে যে কাজই 2 লাখ টাকা পেয়ে দেবো। যত সব। মাইকেল যখন বিদেশে এসে অর্থ সংকটে পড়েছিল, তখন আমি থেকে তাকে অর্থ সাহায্য করেছিলাম। এটাই তো বন্ধুর ভাষা। একটা বন্ধু যদি অন্য বন্ধু হিসেবে তাকে সাহায্য না করে, তবে সে কেমন বন্ধু? ঠিক না? আমাকে তো একটা দারুণ কথা বলতে দিতেছে না। না, আমি ওকে ফোন করে বলবো। আরে শোন, এই আমি তোকে দেবো, বুঝলি? তোকে 2 লাখ টাকাই দেবো। আমি শোধ করে দিই, 2 মাস পরে যখন শোধ করবি বলেছিস। হ্যাঁ, ঠিক আছে। তুই দিস, ঠিক আছে। শোন, চাকরি পেলে আমাকে একটু খাওয়াস। হ্যাঁ, আমি আমাকে খেতে ভালোবাসি, বুঝতেই পারছিস। একটু খাওয়াস। হ্যাঁ, নমস্কার। এই সবাই আজই বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, আপনাদের কিছু না দিলে হয়? আচ্ছা, যেগুলো সেগুলোতে এই যে এইটা আপনি নেন। ছবি তো হ্যাঁ, ভালো হচ্ছে, ঠিক আছে। এবার আমার পার্সোনাল একটা ছবি তো বুঝতে পারছিস তো, সামনে ভোটের ব্যাপার, নাও ভেবেছি এমন একটা ছবি না তুললে হয় নাকি? হ্যাঁ, ছবিটা তুল। লাইটটা ভালো আসছে না। আচ্ছা, না বিদ্যাসাগর বাবুর কাছে গিয়ে ছবি তুলি। ভালো আছে, ঠিক আছে। তোমাদের লজ্জা করে তোমরা আজকের দিনে কয়েকজন মানুষকে সাহায্য করছো, তার জন্য প্রচার করছো, সেলফি তুলছো। অথচ আমি দান করতাম, তখন দান করে বাহার জানতে পারতাম। সেই কারণে আমি বিদ্যাসাগরের পাশাপাশি দয়ার বলা। আর তোমরা হলে সেলফি সাগর। না, সেলফি সাগর। আমাকে ক্ষমা করো, সরি। আমি সামান্য একটা দান করেছি, তার জন্য আমি একটা ছবি তুলছি না, আমি প্রচার করে বেড়াচ্ছি। না, এটা আমার উচিত হয়নি। বিদ্যাসাগর, তুমি আমাকে ক্ষমা করো। বিদ্যাসাগর, সরি, ভেরি সরি। তাহলে বিদ্যাসাগর, তুমি দেখলে তো আজকের দিনে তোমার প্রাসঙ্গিকতা প্রকৃত দয়ার সাগর বীরজে সুগভীর। দয়ার সাগর বীরজে সুগভীর। দয়ার সাগর বীরজে সুগভীর। অসংখ্য ধন্যবাদ। এটা পুরোটা নাটকটা হলো বিদ্যাসাগরকে আমরা কেমন মান্যতা দিচ্ছি বর্তমান সমাজে, এবং বিদ্যাসাগর যে একজন মহাপুরুষ, তার যে বিবেক চেতনাগুলো আমাদের কাছে ভীষণভাবে অনুরণিত হয়। সেই জন্য একজন বিবেক এসছে, বিদ্যাসাগরের কথাগুলো যেন বলছে, এটা একটা বোঝার ব্যাপার রয়েছে। আর আমাদের যে বর্তমান যে আধুনিক সমাজের উপর যেমনভাবে আমাদের ব্যবহার আমাদের যে সমাজ ব্যবস্থা চলছে, তার উপর কিন্তু বিদ্যাসাগরকে কতখানি সম্মান দিয়ে চালাচ্ছি বা কতখানি সম্মান দিয়ে আমরা কিন্তু তাকে শ্রদ্ধা প্রার্থনা রাখতে পেরেছি। এগুলো কিন্তু আমাদের এটা আজকের এই নাটকের মধ্যে থেকে আপনাদেরকে বোঝানো হলো। আসুন পরবর্তী আমরা একজন ছাত্রীকে পেয়েছি যে নিজ মুখে তিনি আবৃত্তি করবেন।
নমস্কার, আমাদের বিদ্যালয়ের সামনে একটি ছড়া বলছি। হঠাৎ দেখি বসে রয়েছে গভীর চিন্তায় মগ্ন হয়ে, কি যেন ভাবছেন, নাহি কিছু বলে। ভাবনাটা সত্যি হলো 2012 সালের ডিসেম্বরের 12 তারিখে স্থাপিত করলেন আমাদের নয়নের মণি অরূপ কুমার বাগমশাই বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুল নামে পরিচিত হলো। স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যেমন দক্ষণ তেমনই শাসন। ভগবতী ম্যামের কিছুতেই কম নেই পবিত্রতা স্যারের ও সুমঙ্গল স্যারের। রয়েছেন শম্পা ম্যাম, আছেন রাজীব স্যার। স্কুলেতে গিয়ে দেখি চৈতালি ম্যাম, অপরদিকে পড়াচ্ছেন নিরুপমা ম্যাম, আর একদিকে ছবি আঁকাচ্ছেন রবীন্দ্রনাথ স্যার, আর একদিকে নাচ শেখাচ্ছেন প্রভাত স্যার। যেমনই ভালোবাসা তেমনই পড়াশোনা, নাচ গানের সহিত আদর্শবান হয়ে ওঠা। ওনাদের আশীর্বাদে ধন্য হয়েছি আমি, তাই তো জানাই ওনাদেরকে শতকোটি প্রণাম, নমস্কার। এরপরে গান হবে। পবিত্র মুহূর্ত আসলে মঞ্চে আমরা কখনো গান, কখনো আবৃত্তি, কখনো বা নাচের মধ্য দিয়ে আমাদের কিন্তু এই সাংস্কৃতিক সন্ধ্যা, এই সাংস্কৃতিক সন্ধ্যাতে আমরা প্রত্যেকে মিলে যখন একসঙ্গে হয়েছি একটি পরিবার। আজকে কিন্তু আমরা বিদ্যাসাগর নার্সারি স্কুলের প্রত্যেকে আমরা একটি করে পরিবার, আর সেই পরিবারে আমরা প্রত্যেকের সদস্য উপস্থিত হয়েছি কিন্তু আজকের এই সুন্দর মনোরম একটি সাংস্কৃতিক শুভ সন্ধ্যার সাক্ষী হতে। ম্লান আলোকে ফুটলি গোলক চাপা ফুল, ম্লান আলোকে ফুটলি তুই গোলক চাপা ফুল। মঞ্চে আমি সঙ্গীত শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, বর্ণিতা মাইতিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তবলা সঙ্গতে তন্ময়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তন্ময় এসো। তন্ময় মঞ্চে এসো, তন্ময় মঞ্চে এসো। তবলা সঙ্গীতে তন্ময়কে আমরা আমন্ত্রিত জানাচ্ছি এবং কণ্ঠশিল্পীতে আমরা আমন্ত্রণ জানাবো বর্ণিতা মাইতিকে। গরমটা ধরো
এরপরে আপনাকে শুনে নেব শুভ্রর মুখ থেকে। Good manners. We said thank you. We said please. And excuse me, can you switch? That is
We do what like? That is the way. নমস্কার। কোনোদিন করে লাস্টে নমস্কার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে একটা নাচ নিয়ে আসবো। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? মঞ্চে চলে এসো, লাইটটা অফ করে দেবে। মঞ্চে এই মুহূর্তে আমরা তুমি কি দেখেছো তুমি জীবনের পরাজয়? তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? এই নিয়ে আমরা আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে পরবর্তী আমরা নিবেদন রাখবো। প্রভুকে স্মরণ করে আজকে কিন্তু মঞ্চে নৃত্যশিল্পীরা চালু করে। প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আকাশে বাতাসে নিষ্ফল সাহাকার হয়ে দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সে যে কাগজের পাতা পড়ে জীবন পাতার অনেক খবর হয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা পড়ে জীবন পাতার অনেক খবর হয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধর্মের বুকে পাশাপাশি শুধু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ দমে তিলে তিলে তার ক্ষয়, তিলে
দেখেছো কবু দর্শক মন্ডলী, আমরা প্রতিনিয়তই যেন জীবনের কাছে পরাজিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে মানবতা, অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এখন মুরব্বীরা দোয়া করে বলেন, মানুষের মতো মানুষ হও, কারণ মানুষ হওয়ার মানবতাকে আমরা বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমরা মানুষ, এই মানবের বুকে সমস্ত হুঁশ থাকে বলে আমরা মানুষ। মানবতাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আসুন আমরা এরপরে আবৃত্তিতে চলে যাব। আবৃত্তিতে থাকবে সৃজিতা জানা, অনেক বাগ এবং অখিল দাস। রবীন্দ্রনাথ ঠাকুর কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোর, বল দেখি তুই মালিক হয় যে কেমন করে। নমস্কার। ওটা বাকি থেকে তো ভয় পেও না সুকুমারা, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড হায়, আমার একটি নেই, তোমায় আমি চিপিয়ে খাবো এমন আমার সাথী নেই। মাথায় আমার সিং দেখে ভাই, ভয় পেয়েছ কতই না, যায় না মন মাথা ব্যায়াম, কাউকে আমি কুটোই না। এসো এসো পড়তে এসো, পাস করে দাও চারটি দিন, আদর করে শিখে তো রাখো তোমায় আত্মীয়। হাটে আমার মুগুর আছে, তাই কি হেদে থাকবে না। মুগুর আমার হালকা, আমার মায়া তোমায় রাখবে না। খবর দিচ্ছি সুজনদের সর্বনাশ ঠান্ডা, বসে চেপে মুন্ডু চেপে বুঝবে এখন কাণ্ডটা। আমি আছি, কি আছে এমন আছে, সবার মেয়ে কামার ওপর পিঠে ভাবে। নমস্কার। নমস্কার, আমি একটা কবিতা বলছি। গোপচুরি সুমারায় হিরোবিসের বড় বাবু লোকটি হলো শান্ত, তার যেন মাথার ভেঙে কেউ কখনো জানতো। দেবী ছিলেন ফুল মেজাজি, চেয়ারখানে চেপে একলা বসে ঝিমঝিমে, হঠাৎ হলেন চেপে হাতে উঠে হাত পা চুড়ে চুপটি করে গোল। হঠাৎ বলে গেলুম আমায় ধরে তুল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ আমাকে পুলিশ, কেউ বা বলে কামড়েবে সাবধানে যে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক ঘুরছে ঘুরাঘুরি, বাবু আগে আমার গোপ কি হয়েছে চুরি। গো বেড়ানো আজব কথা, তাও কি হয় সত্যি, ববজুরা তো তেমনি আছে কমেনি সত্যি। সবাই তারে বুঝে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। লেগে আগুন তেলে বেগুন তিনি বলে, কারো কোথায় দাদারে না, সব বেটে চিনি। নোংরা ঝাঁটা ক্যাংরা খাটা বিচুরি আর ময়লা, এমরুক্ত শ্যাম্পানি শ্যামভক্তের গয়না। এ যোগ যদি আবার বলিস করবো তোদের জবাই, এনে দেখে জ্বলিবে না বললেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে বলে রেখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসেরই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোবজুরা তো কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেড়াদের বউগুলো নাচাই, মূর্খগুলোর মুন্ডি ধরে বাজারে
এরপরে অগ্রজ কন্যা। ঠিক আছে, এরপরে বলবো। এরপরে আমরা নাচে চলে যাচ্ছি। বাবুদেরই তাল পুকুরে আমরা একটি আবৃত্তিকে আমরা নাচের মধ্যে আমরা প্রদর্শন করবো আজকের মঞ্চে। আমরা লাইটটা অফ করবে। বাবুদেরই তাল পুকুরে যারা অংশগ্রহণে আছে তোমরা প্রত্যেকে স্টেজে চলে যাবে। বাবুদেরই তাল পুকুরে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চের সমস্ত কলাকুশলী বৃন্দরা মঞ্চে চলে আসবে। সুকেশ থাকবে, অনেক থাকবে, রূপম থাকবে, অখিল থাকছে, অগ্রজ, আয়ুষ, অয়ন, সৌরভ, সোহম, মলয় এবং সায়নদীপ। তোমরা মঞ্চে চলে এসো। মাসে চালু করতে বলবো, প্লে করবো। প্লে করো। প্লে বাবুদের তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে বাবুদের তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে সে কি বাস করলো তারা বলি থাম একটু তারা বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে সে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না ওখানে আসতে গিয়ে যা বড় আসতে গিয়ে ওখানে আসতে গিয়ে যা বড় আসতে গিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট একটা ডাল ধরেছি গাছে গিয়ে যেই চড়েছি ছোট একটা ডাল ধরেছি ও বাবা ও বাবা ও বাবা মারাত করে পড়েছি সারাতে জুড়ে ও বাবা মারাত করে পড়েছি সারাতে জুড়ে ওর পিপর মালির খাড়ে সে ছিল গাছের ধারে ওর পিপর মালির খাড়ে সে ছিল গাছের ধারে বেটা ভাই বড় নছার ধুমা ধুম গোটা দু চার বেটা ভাই বড় নছার ধুমা ধুম গোটা দু চার দিলে খুব দিল খুশি একদম জোর সে খুশি দিলে খুব দিল খুশি একদম জোর সে খুশি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাকিয়ে দিনতে দেখিয়ে তো ভিতরে শেয়াল লাকিয়ে দিনতে দেখিয়ে তো ভিতরে শেয়াল আরে দেখ শিয়াল কোথা মেলোটা দাঁড়িয়ে হতা আরে দেখ শিয়াল কোথা মেলোটা দাঁড়িয়ে হতা দেখেছি আস্তে ওঠা কুকুরু ঝুললে ছোটা দেখেছি আস্তে ওঠা কুকুরু ঝুললে ছোটা আমি কই গম্ম কাবার পুকুরে
কি গে দোস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমণি ভাই চুরিতে আর যদি যায়, কানমণি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা আমি রই পিকনি গোলা সে কি ভাই যায় রে ভোলা আমি রই পিকনি গোলা কি বলিস ফের কথা তো বানা তো বানা তো বানা তো বানা হাততালি সবাইকে। চলে এসো তোমরা। আর খুব সুন্দর একটি আমাদের ছোট ছোট শিশু শিল্পীরা আপনাদের সঙ্গে কিন্তু আজকের একটু খেলার মতো করে নেচে দিয়েছে, কিন্তু কত সুন্দর একটা হাত পা নাড়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে কচি কচি কাজগুলো যেন তাদের হাওয়াতে মাথাগুলো লড়ছে, ডালাপালাগুলো লড়ছে, যেন মনে হচ্ছে আমাদেরকে আলিঙ্গন করার জন্য একটু ডাকছে আমাদেরকে। যাই হোক, আমরা কিন্তু পরবর্তী আমরা নিতে যাব কুটুস কুটুস কাঠবিড়ালি। কুটুস কুটুস কাঠবিড়ালি আলোটা একটু অফ করবে। দেবাংশী, সুস্মিতা, সুপ্রীতি, রূপম, অঞ্জনা, সুমনা, সুপ্রীতি, মৌসুমী, অর্পিতা মঞ্চে এসে। রেডি হ্যাঁ 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 প্লে কুটুস 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 কাঠবিড়ালি একটু গিয়ে ঢুকে গেলি, কুটুস কুটুস কাঠবিড়ালি একটু গিয়ে ঢুকে গেলি, যাসনে একা পুকুর পাড়ে একটু দাঁড়া ধরবো না রে, কুটুস কুটুস কাঠবিড়ালি একটু গিয়ে ঢুকে গেলি। আকাশে কোথায় পায় না কাছে, আকাশে শুধুই কাছে কাছে, আকাশে কোথায় পায় না কাছে, আকাশে শুধুই কাছে কাছে, দুষ্টু বড় অবাধ তুই, দুষ্টু বড় অবাধ তুই, পিছে তুই সহকারে একটু দাঁড়া ধরবো না রে, কুটুস কুটুস কাঠবিড়ালি একটু গিয়ে ঢুকে গেলি। কোথায় যাবি মাঠের পাশে ঘুরবি একা সবুজ ঘাসে, কোথায় যাবি মাঠের পাশে ঘুরবি একা সবুজ ঘাসে, লক্ষ্মী সোনা দুষ্টু করে, লক্ষ্মী সোনা দুষ্টু করে, কৃষ্ণে ব্যথা বারে বারে একটু দাঁড়া ধরবো না রে, কুটুস কুটুস কাঠবিড়ালি একটু গিয়ে ঢুকে গেলি, তুই একা পুকুর পাড়ে একটু দাঁড়া ধরবো না রে, একটু দাঁড়া ধরবো না রে, একটু দাঁড়া ধরবো না রে, একটু দাঁড়া ধরবো না রে। হাততালি সবাই মিলে একটু। অসংখ্য ধন্যবাদ। সিট পড়েছে, একটু হাতে তালি দিলেও মন্দ নয়। আর মঞ্চে চলে এসো তোমরা, তোমরা চলে এসো। এরপরে আবৃত্তি কাজের লোক অংশগ্রহণের সোহিনী যান, মঞ্চে এসো সোহিনী। তোমার আগে নাকি চলে এসো। ও বুঝতে পারে না, মনে হচ্ছে সোজা
খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এসো শুভ্র ভূঁইয়া, চলে এসো। আমি কইতে বলি খালি জল খাবে করে জল নেই জল নেই এরপরে নিয়ে আসবো নিত্য নির্ভীত ওই চল্লিত একটি আগুন দেয়। মঞ্চে শিল্পীদেরকে আমন্ত্রণ জানাবো, মঞ্চে লাইটটা কাটবে, মঞ্চের শিল্পীকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। মঞ্চে চলে এসো সবাই। সুশ্বেতা, বর্ণিতা, সুমি, সায়নী, সুজাতা, অনুশ্রী মঞ্চে এসো, অঙ্কিতা সবাই মঞ্চে এসো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকেন। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মা আগুন্দে। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি। দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারণি বন্দি। বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা চমকে কে সামলা, ধার চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। ওরে যাসনে ও হামলায় যাসনে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুবড়ে পড়েছি সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। কন্যা কন্যা মায়ের ধর্ম
রক্তে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রানে চললো, রানে চললো, বাজে না ডম্বর, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়ে রানে চললো, রানে চললো। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন শুধু নেতা পাড়ার লোকেরা। বিগড়ে ওঠর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা। বিগড়ে ওঠর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা। দুর্বাচে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধাক ধাক জগকে ঢালে সহস্র বনকি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাজে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুলকে আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আবৃত্তিতে যাব। আবৃত্তি কাল ছিল ডালখালি, আজ অয়ুর মাইতিকে মঞ্চে তুলে নেব। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় পরে, বল দেখি তুই মালি হাতে কেমন করে। এরপরে হাতে খড়ি, সিদ্ধার কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনব। আজ সকালে ছেলে বেজে খোকার হাতে খড়, সবাই বলে চটকা ছুটে মরি কি ভাই করি। খোকা বলে চুপ কর, কিসের হাতে খড়ি বানাবো, এসে বসে আগে তো শেষ করি। নমস্কার। আচ্ছা, এরপরে আমরা নাচে চলে যাব। নৃত্য তার ভিনা ভিন ভিন মঞ্চে চলে আসবে গ্রুপ নৃত্য ছাত্রছাত্রীদের দ্বারা। দীপান্বিতা, সোহনী, ঐশী, অঙ্কিতা, বনশ্রী, হাসি। আর একটা কবিতা আবৃত্তি শুনিব।
পোষা দেখাবি কইলে হয়নি। না হয়ে চলে এসো, চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। মঞ্চে গ্রহণীতকে আমরা মঞ্চে ডেকে নেব। মঞ্চে আমরা সমস্ত ছাত্রছাত্রীকে মঞ্চে দীপান্বিতা, সোহনী, ঐশী, অঙ্কিতা, বনশ্রী, হাসি, অঙ্কিতা, শুভশ্রী, ঐশী এবং অর্পিতা মঞ্চে চলে এসো। লাইট অফ করবে। আমরা তাক ধানা ধিন ধিন এই নৃত্যের উপর আমরা মঞ্চে সমস্ত ছোট ছোট কচি কাচাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। বরজ বিদ্যাসাগর নার্সারি স্কুলে ভর্তি প্রক্রিয়া চলছে। আপনারা যারা এই বিদ্যাসাগর নার্সারি স্কুলে ভর্তি করাবেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের সিট সংখ্যা সীমিত, আপনারা ভর্তি করে দেবেন। 1 জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়াকরণ চলবে। শুরু করো। মাসে চালু করবে। তাক ধানা ধিন ধিন। আজকের এই সুন্দর পরীর মতো সেজে তারা আজকে কিন্তু আমাদেরকে আনন্দ দিচ্ছে। ছোট্ট ছোট্ট সেই ছাত্রছাত্রী যারা এই বয়সে যারা পড়াশোনার পরে মায়ের কোলে ঘুমানোর কথা, তাদের চোখগুলো থাকবে একদমই ঢুলো ঢুলো অবস্থা। ঠিক সেই সময়টা কিন্তু আমাদের নাচ গান করে তারা আনন্দ দিচ্ছে। প্লে চলো। আমার গাড়ির কই আছে, গাড়ির কই ধিন ধিন, আজকে খুশির দিন।